সেনাবাহিনীর যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত, পুলিশের যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত, কাউকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। যেভাবে তাকে রক্তাক্ত করা হয়েছে সেটি আপনারা সকলেই দেখেছেন। সুতরাং তার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে অথবা লন্ডনে বা জার্মানিতে পাঠানো দরকার, কিন্তু সরকারের যে গড়িমসি সেটি অত্যন্ত হতাশাজনক। যে কারণে আমরা মনে করি, আমাদের দল মনে করে, নুরুল হক নূরকে যদি বিদেশে চিকিৎসার জন্য নিতে হয় সেটি আমাদের দলের পক্ষ থেকে নেওয়া হবে। সরকারের দয়ার উপরে আমরা আর নির্ভর করতে চাই না। আমরা সরকারের এই ঘোষণাকে, নুরুল হক নূরকে সরকারের পক্ষ থেকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার যে ঘোষণা দেওয়া হয়েছিল সেই ঘোষণাকে আমরা প্রত্যাখ্যান করছি। আমরা আমাদের দলের পক্ষ থেকে উন্নত চিকিৎসার জন্য নুরুল হক নূরকে দেশের বাইরে আমরা পাঠাবো। যদিও নুরুল হক নূর বলেছেন তিনি বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার উপরে আস্থা রেখে তিনি দেশেই চিকিৎসা নিতে চান। সাংবাদিক ভাইরা, এই ঘটনা 17 দিন অতিবাহিত হতে যাচ্ছে, এখনো পর্যন্ত সেনাবাহিনীর যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত, পুলিশের যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত, কাউকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এই ঘটনা স্পষ্ট ভিডিও রয়েছে, সিসিটিভি ফুটেজ রয়েছে, কিন্তু তারপরেও এখনো পর্যন্ত সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীর যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করা আমাদের মধ্যে এক ধরনের সন্দেহ এবং সংশয় সৃষ্টি করেছে, আদৌ এই ঘটনার বিচার হবে কিনা। আমরা বরাবরই বলছি, এই ঘটনাকে কেন্দ্র করে পুরো সেনাবাহিনী এবং পুরো পুলিশ বাহিনীকে আমরা দোষারোপ করছি না। আমরা শুধুমাত্র এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত, যারা এই ঘটনার নির্দেশদাতা, তাদেরকে চিহ্নিত করে আমরা বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি। এই ঘটনার অবশ্যই বিচার হতে হবে, অন্যথায় আগামীতে যারা জুলাই বিপ্লবের নায়ক তাদেরকেও কিন্তু এই বিভিন্ন বাহিনীর সদস্যরা বা ছাত্রলীগ যুবলীগের ক্যাডাররা আশকারা পেয়ে তারা কিন্তু রক্তাক্ত করতে পারে, হাসপাতালে পাঠাতে পারে। সুতরাং আমি মনে করি শুধুমাত্র নুরুল হক নূর আক্রান্ত হয়নি, পুরো বাংলাদেশ আক্রান্ত হয়েছে। সুতরাং যারা অন্যায় করেছে, অপরাধ করেছে, রক্তাক্ত করেছে, তাদের বিরুদ্ধে যদি সরকার ব্যবস্থা গ্রহণ না করে তাহলে 48 ঘন্টা পর আমরা এমন কর্মসূচি দিব সরকার কিন্তু আমাদেরকে থামাতে পারবে না।